ঘরে ফিরল মিতালি এক্সপ্রেস। হলদিবাড়ি ইন্টারন্যাশনাল রেলওয়ে প্ল্যাটফর্মে আজ প্রায় 5 মাস পর দাঁড়িয়ে রয়েছে মিতালি এক্সপ্রেস। যদিও চলমান অবস্থায় থাকলে হলদিবাড়ি স্টেশনে ট্রেনটির দাঁড়িয়ে থাকার কথা নয়। প্রায় 5 মাস বাংলাদেশ ভূখণ্ডে আটকে থাকার পর আজ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করল মিতালি এক্সপ্রেস ট্রেনটি। উল্লেখ্য, 2021 সালের 26শে মার্চ দুদেশের প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় এই ট্রেনটির। তারপর 2022 সালের 1 জুন মিতালি এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি হলদিবাড়ি থেকে রওনা দেয় বাংলাদেশে। 17 জুলাই শেষবারের মতো যাত্রীদের নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন ছুঁয়ে হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ওপারের চিলাহাটি হয়ে ঢাকা পৌঁছেছিল এই ট্রেনটি। এরপর থেকে আপনারা সকলেই জানেন যে ক্রমশ অবনতি হতে থাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির। একসময় দেশ ছেড়ে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিতে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই থেকেই ভারত বাংলাদেশের অন্যতম রেল যোগসূত্র ভারতীয় রেল নির্মিত মিতালি এক্সপ্রেসের 10টি কামরা প্রায় 5 মাস ধরে ওপারে অযত্নে পড়েছিল। গতকাল অর্থাৎ সোমবার ঢাকায় দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ থেকে হলদিবাড়িতে মিতালি এক্সপ্রেস ট্রেনটি ফিরিয়ে আনা হয়েছে বলে অনেকেরই মতামত। ইন্ডিয়া বাংলাদেশের যে যোগাযোগকারী মিতালি এক্সপ্রেস, সেই ট্রেনটি আজকে পুনরায় হলদিবাড়িতে ফিরে এলো। তো একজন হলদিবাড়ি বাসিন্দা হিসাবে বিষয়টি কিভাবে দেখছেন? মিতালি ট্রেন দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পরে আবার হলদিবাড়িতে ফিরে আসলো বাংলাদেশ থেকে। তো এটা যখন চালু হচ্ছিল, মিতালি ট্রেন যখন চালু হচ্ছিল বা হয়েছিল, তখন কিন্তু একটা আলাদা আবেগ, একটা আলাদা আনন্দ হয়েছিল। তার পরবর্তীতে যখন দেখলাম যে মিতালি ট্রেন হলদিবাড়িতে দাঁড়ায় না, তো এই মিতালি ট্রেন হলদিবাড়িতে আসলো কি গেল, এটাতে আমাদের কি ভ্রুক্ষেপ কোনো কিছু নাই। কারণ হচ্ছে ওই মৌচাকে মধু আছে, অথচ খেতে পারি না। তো সেম আমরা হলদিবাড়িবাসী, আমরা শুধু ওই মিতালি ট্রেনের যাতায়াতটা আমরা দেখি। রেলগেটে আমরা যখন বন্ধ হয় তখন যানজটের মধ্যে পড়ে থাকি। এইটুকুই আমাদের এই মিতালি ট্রেন চালু হওয়ার পরে আমরা এই সুযোগ সুবিধাটাই পেয়েছি, বাকি কিন্তু কোনো সুবিধা আমরা পাইনি। তো বলতে আছে সুযোগের থেকে বেশি দুর্ভোগ আমাদের বেশি, যেহেতু আমাদের এখানে দাঁড়াচ্ছে না, মিতালি ট্রেন আসছে যাচ্ছে। তো এই মিতালি ট্রেন আমরা চাই, আমাদের দাবি হলদিবাড়িতে স্টপেজ হোক এবং এখানকার নাগরিকরা যেন সেই মিতালি ট্রেনে যাতায়াত করতে পারে। হলদিবাড়ি একটা আন্তর্জাতিক রেল স্টেশন তৈরি করেছে, অথচ আন্তর্জাতিক রেল স্টেশনে ট্রেন দাঁড়ায় না, সেই আন্তর্জাতিক ট্রেন দাঁড়ায় না। এটা লজ্জাস্কর আমাদের হলদিবাড়িবাসীর কাছে। দীর্ঘ 5 মাস পর মিতালি এক্সপ্রেস বাংলাদেশ থেকে ভারত সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। আজ সকালে হলদিবাড়ি স্টেশনে আগমন হয়েছে। আমরা সকলে দেখেছি 5 মাস ধরে বাংলাদেশে কি অস্থিরতা চলছে। ছাত্র আন্দোলনের নামে সেখানে জিহাদি শক্তির আগমন ঘটেছে, তাই মিতালি এক্সপ্রেস বন্ধ। মিতালি এক্সপ্রেস বন্ধ হয়ে যাওয়া দরুন প্রচুর লোকের, যারা বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করতেন, তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু যতদিন বাংলাদেশে একটা অস্থির পরিবেশের মধ্যে রয়েছে, ততদিন তো এই মিতালি এক্সপ্রেস চলার কোনো সম্ভাবনা নেই। তাই গতকাল উচ্চ পর্যায়ে বৈঠকের পর বাংলাদেশের সরকার মিতালি এক্সপ্রেসকে ভারতে পাঠিয়ে দিয়েছে। যতদিন না বাংলাদেশে এই অস্থিরতা কাটছে, সুষ্ঠু পরিবেশ ফিরে আসছে, ততদিন হয়তো এই মিতালি এক্সপ্রেস চলবে না। আমরা চাইব খুব শীঘ্রই যাতে বাংলাদেশের এই অস্থিরতাটা কেটে যায় এবং সুস্থ পরিবেশ গড়ে ওঠে, এবং আবার যাতে ভারত আর বাংলাদেশের এই মিতালি এক্সপ্রেস আবার চালু হয়। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।